ব্রাজিল বনাম কলম্বিয়া বরাবরই উত্তেজনায় ঠাসা। বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন হলিউড বলিউড মুভির চেয়ে কোনো অংশেই পিছিয়ে ছিল না এই ম্যাচটি। উত্তেজনায় ভরপুর এই ম্যাচ প্রতি মিনিটেই তৈরি হয়েছে নতুন সাসপেন্স। মুভির মতো ওরকম ফাইট সিন না থাকলেও মাঠের ভেতরে প্লেয়ারদের আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করা গেছে। একের পর এক ফাউল আর হলুদ কার্ডে ঠাসা প্রথমার্ধ। আজ সকালেই শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করছে ব্রাজিলের ওপর ছুরি ঘোরানোর। একটা ফ্রি কিকও পেয়েছিল দলটি, তবে হামেস রদ্রিগেজের নেয়া সেই ফ্রি কিকটি চলে যায় ক্রসবারের একটু উপর দিয়ে। তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করার জন্য। ম্যাচের 12 মিনিটে ফ্রি কিক পেয়ে যায় ব্রাজিল, যেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর ফ্রি কিক থেকে একবার ব্রাজিলের জালে বল জড়িয়েছিলেন কলম্বিয়াও, তবে কর্নার নেওয়ার সময় ডভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটি পায়নি কলম্বিয়া। লিড ধরে রাখে সেলেসাওরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্দোবার এগিয়ে দেয়া বলে ডি বক্সের ভিতরে 1-2-1 পজিশনে মনোজ ও গোলরক্ষক এলিসনকে বোকা বানিয়ে বল জালে ঢুকাতে ভুল করলেন না মনোজ। এগিয়ে থেকেও 1-1 সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করল ব্রাজিল। মাঠের খেলায় সেলেসাওদের থেকে অনেকটাই এগিয়ে ছিল কলম্বিয়ানরা। গোলমুখে ব্রাজিল যেখানে শট নিতে পেরেছে 5টা, সেখানে কলম্বিয়ানরা নিয়েছে 9টা। এছাড়াও পাস অ্যাকুরেসি ও কর্নার আদায়ের দিক থেকেও এগিয়ে ছিল লরেঞ্জোর শিশুরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সেলেসাওদের। ম্যাচের 58 মিনিটে রবিনহোকে ফাউল করায় ফ্রি কিক পেয়ে যায় ব্রাজিল, তবে এবারের ফ্রি কিক শট সরাসরি জালে পাঠাতে পারেননি রাপিনহো। বারপোস্টের ঠিক 1 ইঞ্চি পাশ দিয়ে বল চলে যায় গ্যালারিতে। এরপর দুই দলই একের পর এক আক্রমণ সাজাতে থাকে। ম্যাচের শেষ মুহূর্তে ভিনিসিয়াস 1-2-1 পজিশনে বল পেয়ে গেলেও ডিবক্সের ভিতরে খেয়ে হারিয়ে ফেলে নিজের কন্ট্রোল। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয় ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি।